হ্যালো গাইজ, ওয়েলকাম টু আইভরি কেটাল ফার্ম অ্যান্ড আওয়ার ফার্স্ট ব্লগ। এখন আছি আমরা আমাদের ফার্মের মেইন শেডে। আমাদের ফার্মে এখন গরু আছে 3টা, যেগুলো মূলত 2026-এর জন্য রেডি করা হচ্ছে। তো কালকে সকাল ভোরে মেইনলি আমাদের চুয়াডাঙ্গা যাওয়ার প্ল্যান। সো গাইজ, খুব ভোরেই রওনা করে দিলাম চুয়াডাঙ্গা হাটের উদ্দেশ্যে, কিন্তু ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, প্রচুর বৃষ্টি হচ্ছে। পদ্মা ব্রিজ পার হতে হতেই বৃষ্টিটা কমে গেল। আশা করি হাটে যাওয়া পর্যন্ত বৃষ্টি থেমে যাবে। চলে এলাম চুয়াডাঙ্গা হাটে। হাটের শুরুতেই একটা গরু পছন্দ হয়ে গেল, সেইটার জন্য দামাদামি চলছে। আলমডাঙ্গা হাটে মূলত জাতমানের গরু খুব ভালো পাওয়া যায়। দামটা একটু বেশি হলেও ভালো জিনিসের জন্য দাম একটু বেশি দেওয়া লাগে। আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেল। যদিও আজকে গরু ভালোই উঠেছে, তবে বৃষ্টির জন্য ক্রেতা কম। বৃষ্টি শেষে আমাদের কাউ হান্টিং আবার শুরু হবে। স্ক্রিনে যে 6টা গরু দেখছেন সেগুলো অলরেডি কিনা হয়ে গিয়েছে, কিন্তু বৃষ্টির জন্য ক্লিপগুলো নেওয়া হয়নি। আরও 2টা গরু কিনেছি, সেগুলো অন্য জায়গায় বাঁধা। তো টার্গেট হচ্ছে 10টা গরু কেনার, দেখা যাক কি হয়। আজকের মতো গরু কিনা এখানেই শেষ। এখন যাচ্ছি আমাদের আইভরি কেটল ফার্মে। তো যে গরুগুলা আনলোড করার জন্য ব্যবস্থা করতে হবে, গরুগুলা আসতে আরও 1.5-2 ঘন্টা লেট হবে। এখন বাজে 12টা, গরুগুলা সম্ভবত আসবে 1:30-2টার দিকে। আলহামদুলিল্লাহ, ভালোভাবে চলে এলো আমাদের গরুগুলা। এখন বাজে রাত 2:30টা। সো গরুগুলো আনলোড করি, আর নেক্সট ক্লিপ হবে আমাদের সকালে। সকালে ঘুম থেকে উঠেই চলে এলাম ফার্মে। রাতে তাদের বেশি কষ্ট হয়ে গিয়েছিল, কারণ জার্নিটা লং ছিল। তবে আলহামদুলিল্লাহ গরুগুলা সুস্থ আছে। আমরা চেষ্টা করেছি সব ধরনের গরুই কালেক্ট করার, তবে ডিফারেন্ট ব্রিডের মধ্যে আছে 2টো মুন্ডি আর একটা পাকড়া, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে ইনশাল্লাহ। প্ল্যান আছে নেক্সট মান্থে আবার কাউ হান্টিং করার। আল্লাহ হাফেজ।